আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে যে নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট 2, যেটা অ্যাসাইনমেন্ট 2 তে পদার্থবিজ্ঞানের যে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা একটু পড়ি তাহলে বোঝা যাবে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 40 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে একটা ধাক্কা খেয়ে আটকে একত্রে আবার 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তার মানে একটা পিকআপ ভ্যান স্থির রয়েছে, যে কোনো একটা জায়গায় স্থির অবস্থানে আছে। তো সেটা হচ্ছে কি, যে যখন ধাক্কা দেয়, তাহলে ধাক্কা দিলে তার পিকআপ ভ্যান পিকআপের জায়গায় স্থির থাকবে না, থাকবে কি? সে কি করবে? ওই ট্রাক বা গাড়িটা কিন্তু পিকআপ ভ্যানকে নিয়েই চলে যাবে, ঠিক আছে না? তো এখন আমাদের অবস্থা দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে সৃজনশীলটাকে আগে গেজ করা, বুঝতে পারা যে আসলে সৃজনশীলে কি কি পার্টগুলো তৈরি হতে পারে, তাহলে কিন্তু আমরা প্রশ্ন কি ধরনের হতে পারে এটাও কিন্তু করতে পারবো। বোঝা গেছে? তো আমরা দেখলাম যে প্রথম যে প্রশ্নটাতে আছে, দেখো যে নিউটনের তৃতীয় সূত্রের বিবৃতি করো। বিবৃতি মানে এটা কিন্তু সরাসরি একদম ইকুয়েশন না, আমরা যে সরাসরি কথাটা লিখে দেবো। কি? নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে অ্যাসাইনমেন্টের ক নম্বর অ্যান্সার শেষ। বুঝা গেছে? খ নম্বর হচ্ছে যে বিদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। তো আমরা জানি যে জড়তা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? জড়তা কয় ধরনের হয়? দুই ধরনের জড়তা আমরা পেয়ে যাই। একটা হচ্ছে যে স্থিতি জড়তা, আর হচ্ছে কি গতি জড়তা। তো আমাদের গতি জড়তার উদাহরণটা কিন্তু এখানে আসছে। কিভাবে আসছে? যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে এবং ওই যে জড়তাটা হচ্ছে যে বস্তু যে অবস্থানে রয়েছে চিরকাল সেই অবস্থানে সে কি করতে চায়? থাকতে চায়। ফ্যানের পাখার সুইচ আমি দিয়েছি, ফ্যান ঘুরতে শুরু করছে, এখন ফ্যান চায় যে সারা জীবন সে ঘুরবেই, কিন্তু দেখা যাচ্ছে সুইচ অফ করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিন্তু কি করছে? সেটা ঘুরতেই থাকে। কেন ঘুরতে থাকে? এটা মূলত গতি জড়তার কারণে ফ্যানটি কি করতে থাকে? থেমে না গিয়ে বরং ঘুরতেই থাকে। এবং একসময় থেমে যায়। কখন থেমে যায়? কারণ আমরা জানি যে বাতাসের সাথে এই ফ্যানের এবং ফ্যানের ভেতরে যে কয়েল রয়েছে তার একটা ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণের কারণে কিন্তু আস্তে আস্তে কি হয়? বস্তুটা বা ফ্যানের পাখাটা থেমে যায়। যদি কোনো ঘর্ষণ না থাকতো তাহলে সে কিন্তু কোনোদিনই কি করতো না? থেমে যেত না। সেটা গতি জড়তার কারণে সবসময় চলতেই থাকলো। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে আমরা এই যে খ নম্বর অ্যানসারটা সেটা আমরা বুঝলাম যে বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার পর করে, কারণ কি? গতি জড়তার কারণে, রাইট? এরপর বলছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। একদমই ছোট অ্যানসার এটার। প্রথম গাড়িতে প্রযুক্ত বল। তো আমরা আসলে দেখি যে প্রথম গাড়িটার প্রাথমিক অবস্থাগুলো কি কি ছিল। তো দেখো প্রথম যে গাড়িটা, অর্থাৎ গ নম্বর অ্যানসার, গরমের অ্যানসারটা যে প্রথম গাড়িটা, আমরা তো নরমালি দেখে নিই যে কি কি বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ আছে। তো প্রথম কথা হচ্ছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, রাইট? তার মানে স্থির অবস্থান মানে তার আদিবেগ আছে না? তাহলে আদিবেগটা হচ্ছে 0। আদিবেগ u ইকুয়ালটা হচ্ছে 0, ওকে? আচ্ছা, এরপরে দেখা গেছে যে সেটা আবার ত্বরণ দেওয়া আছে উল্লেখ করে। গাড়িটা যে চলছে সেটার একটা নির্দিষ্ট ত্বরণ আছে। তো ত্বরণ a ইকুয়ালটা হচ্ছে আমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে রাখতে পারো। আচ্ছা, এরপরে দেখি যে আসলে এই ত্বরণের কতক্ষণ পথ চলেছে ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত। গাড়িটা কতক্ষণ চলেছে? দেখা গেছে ওর টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, ওকে? তাহলে আমাদেরকে এখন এখানে বের করতে হবে যে আসলে যে ওই এখানে কিন্তু আরেকটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে সরাসরি বলের কথা বলছে, একদম একদম এক্স্যাক্টলি বল, যেটা F = ma। আমরা যে সূত্রটা পেয়েছি কি বল F = কি আমাদের ma। তো আমরা এখানে একই সাথে দেখে নিই যে m এবং a যদি কথা চিন্তা করে দেখি যে খুবই সোজা। এখানে কিন্তু ভরও আছে। ভর আছে কত কেজি? ভর m = হচ্ছে 600 কেজি, না? 600 কেজি। তাহলে দেখো যে এত তথ্যগুলোর মধ্যে যেহেতু আমার কাজ বলেছে শুধুমাত্র বল, প্রযুক্ত যে বলটা সেটা আমাকে নিয়ে আলোচনা করতে বলেছে, তাহলে আমরা জানি কি F = ma। সূত্র বসাই দিই। কি সূত্র বসাবো? এইটাতে অ্যানসার আমি করলে হয় 600 গুণন হচ্ছে এর মান হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো টোটালি এটাকে যদি আমরা করি ব্র্যাকেট দিয়ে, এটাকে টোটালি এটা নিউটন, এটা গুণ করলে হচ্ছে কত নিউটন? ক্যালকুলেট করলে 120 নিউটন। 120 নিউটন। অতএব আমাদের কার্যকর বলটাই হচ্ছে এটা, যে কার্যকর বল সেটাই হচ্ছে 120 নিউটন। এটা কিন্তু অ্যানসার শেষ। তাহলে গ নম্বর অ্যানসার শেষ। কথা বোঝা গেছে?
আচ্ছা, এরপর আসি হচ্ছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি। তো ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র ছিল এটা আমরা জানি যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে কি হবে, বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তারপরে সংঘর্ষকালীন আগের বেগ আর সংঘর্ষকালীন পরের বেগ, এর মধ্যে যদি সংঘর্ষ ছাড়া বাইরে থেকে আর কোনো ধরনের তাকে কোনো ফোর্স প্রয়োগ করা না হয় তাহলে তাদের আগের ভরবেগ এবং পরের ভরবেগ সবসময় কি থাকবে, সমান থাকবে। বুঝা গেছে বিষয়টা? সংঘর্ষের আগে এবং পরে, আর যদি সমান হয়ে যায় তাহলে আমরা কিন্তু আমাদের এই উদ্দীপকের কিন্তু যে প্রমাণ সেটা কিন্তু আমরা বের করে ফেললাম যে সংরক্ষণশীলতার সূত্রকে কি করছে, সমর্থন করছে। এবং আরেকটা জিনিস মনে করবা, তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যে যখন এই সৃজনশীলগুলো অ্যান্সার করবা, সৃজনশীলে কিন্তু 4টা পার্ট থাকে। জানতে হয় যে আসলে সংরক্ষণশীলতার সূত্রটা কি, সংরক্ষণশীলতার সূত্রটা কি। তাহলে কিন্তু আমরা প্রথমে কিন্তু সংরক্ষণশীলতার সূত্রটা আগে লিখবো। কথা বুঝতে পেরেছো? কারণ 4টা পার্টে 4টা ধারাবাহিক অ্যান্সার আমাকে দিতে হবে, তা নাহলে কিন্তু বিশ্লেষণ শব্দটার কথা কিন্তু এমনি বলে নাই তারা, এরপরে তার গাণিতিক একটা ব্যাখ্যা দিতে হবে, তারপরে কিন্তু অ্যাজ এ রেজাল্ট আমাকে তাকে একটা সিদ্ধান্ত জানাতে হবে যে হ্যাঁ, যেহেতু সংঘর্ষের আগের ভরবেগ এবং পরের ভরবেগ গুলো সমান, কাজে এটা সংরক্ষণ সূত্র কি করে, সমর্থন করে। কথা বুঝতে পারা গেছে? তাহলে সৃজনশীল আমরা এইভাবে করে পার্ট টু পার্ট নিয়ে আলোচনা করব। এখন দেখি যে আমরা যে এটা তাহলে মুছে ফেলে, এটা তো কোনো কাজ নাই। ঘ নম্বর নিয়ে শুরু করি কাজ। ঘ নম্বর নিয়ে কাজ করতে গিয়ে দেখি যে প্রথম যে গাড়িটা ছিল সেই গাড়িটার বেগ আসলে কতটুকু। দেখো যে প্রথম গাড়ি সাথে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, সে 0.2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা চলতেছে। আচ্ছা, সময় চলেছে কত, 60 সেকেন্ড। সংঘর্ষে যাওয়ার আগ পর্যন্ত তার আসলে বেগ কত ছিল, এটা কিন্তু বের করতে হবে। সংঘর্ষে যাওয়ার আগে পর্যন্ত বেগ, তো সংঘর্ষে যাওয়ার আগে বেগ মানে কি, শেষ বেগ নিশ্চয়ই। কথা বুঝতে পেরেছো? তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু আমাদের 5। আমরা আগে শেষ বেগটা বের করে ফেলি। দেখো যেখানে গাড়িটা শেষ বেগ মানে একদম সংঘর্ষ যখন হবে ঠিক তার পূর্ব মুহূর্তে তার শেষ বেগ বের করবো। সংঘর্ষ হওয়ার সময়, সংঘর্ষ হওয়ার পরে আর আগের পরের বেগটা কি হলো, সংঘর্ষের পরের বেগ, আর সংঘর্ষ হওয়ার আগের বেগটা হচ্ছে কি এই গাড়িটির প্রাথমিক বেগ। তো প্রাথমিক আদি বেগ বের করতে গেলে যেটা লাগবে আমাদেরকে, শেষ বেগটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের মান বের করতে হবে, গাড়িটার সংঘর্ষ হওয়ার আগের শেষ বেগ। তো শেষ বেগ বের করাটা খুবই সহজ। আমরা এখানে তো কিছু মান পেয়েছি, সেই মানের সাথে আমরা এটা লাগালাম। ওকে, তাহলে শেষ বেগ যদি বের করতে চাই, আমি শেষ বেগের সূত্র কি জানি, ভি ইকুয়াল হচ্ছে আমাদের u প্লাস at, তাই না? তাহলে ভি এর মান কি, ভি ইকুয়াল টু 0 প্লাস 8, তার মানে a এর মান কত আমাদের, এটা তো 0 হয়ে গেছে, 0.2 ইনটু কত, 60। তাহলে আমাদের কত বেগ আসে এটা গুণ করলে, 12। তাহলে হচ্ছে 12 বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা শেষ বেগ পেয়ে গেলাম। কার বেগ পেয়ে গেলাম, সংঘর্ষের আগে পর্যন্ত শেষ বেগ। কথা বুঝতে পেরেছো? এখন এরপরে আমরা কাজ করব কি, সংঘর্ষের আগের এই বস্তুটার গাড়িটির আদি বেগ আর পিকআপের আদি বেগ, আদি অবস্থান, আদি ভরবেগ, দুইটাই কিন্তু আলোচনা করব। কথা বোঝা গেছে? এখন আসি, গাড়ি তো দুইটা, একটা পিকআপ আর একটা গাড়ি। তো সরাসরি গাড়ির কথা বলেছে, এখানে অন্য কিছু কথা এখানে উল্লেখ করে নাই, যে বড় কোনো গাড়ি বা এরকম কোনো কিছু করে নাই। তা আসে এখন যে সংঘর্ষের গাড়ির যদি কথা চিন্তা করি, তাহলে গাড়ির আদি বেগ, এই পার্টটা আমরা মুছে ফেলবো যেহেতু আমাদের বোর্ডে এটাতে শেষ হয়ে গেছে। তাহলে এটুকু যাদের উঠানো হয়েছে তারা উঠিয়ে রাখতে পারো, বাকি বাদ বাকিগুলো না আমরা পরে আলোচনা করছি। তো দেখি যে সংঘর্ষের আগে গাড়িটির আদি বেগ, তাহলে ধাক্কা খাওয়ার আগে না, ধাক্কার পূর্বে আদিবেগ। তো গাড়ির আদিবেগকে আমরা u1 ধরেছি। হ্যাঁ, u1 ছিল কত, ওই যে সংঘর্ষের পূর্বে আদিবেগটা হচ্ছে u1, কারণ ওই যেটা শেষ বেগ বের করলাম সেটাই হচ্ছে কি সংঘর্ষের পূর্বে আদিবেগ, সেটা হচ্ছে আমাদের 12 মিটার পার সেকেন্ড। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে ধাক্কার পূর্বে যদি, আচ্ছা এমনি দেখি যে গাড়িটার তো ভর ছিল নির্দিষ্ট, ভর তো কখনো পরিবর্তন হয় না, ধাক্কার পরে এবং পরে সবসময় কি থাকে, ভরটা একই রকম থাকে, তাই না? তাহলে এই গাড়ির ভর আমরা জানি, তো গাড়ির ভর হচ্ছে কি m1 = 600 কেজি। ঠিক আছে? আচ্ছা, এই ধাক্কা খাওয়ার যদি, ধাক্কা খাওয়ার এটা আগে হয়েছে, তাই না? তাহলে ধাক্কা খাওয়ার পরে তার বেগ কি কখনো পরিবর্তন, কি বলে, ভর পরিবর্তন হবে? হবে না, ভর তো একই থাকবে।
কিন্তু ধাক্কা খাওয়ার পরে কিন্তু বেগ আছে। কি বলছে? ধাক্কার পরে তারা একত্রে যায়, সেই বেগটা হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে ধাক্কার পরে এই গাড়িটি শেষ বেগ আমরা ধরলাম কি v1 হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা গাড়ির ক্ষেত্রে। এখন পিক আপের জন্য, কার জন্য? আচ্ছা, পিক আপের ক্ষেত্রে পিক আপের আদিবেগ কি ছিল? স্থির অবস্থান থেকে সে ছিল, এটা তো সে তো বসেই আছে চুপচাপ। তার মানে পিক আপের আদিবেগ, এটাকে আমরা ধরি u2, আদিবেগটা কত ওর? 0 মিটার পার সেকেন্ড। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে পিক আপের ভর কত? m2, সেটা হচ্ছে 400 কেজি। ওকে, আচ্ছা, এরপর দেখি পিতাকের শেষ বেগ, কারণ দুজনের শেষ বেগ তো একই, তার মানে এটা হচ্ছে v2 হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। সবগুলোই পেয়ে গেলাম। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। রাফি চেঞ্জ দিতে কিনা, জি স্যার, আছে শর্টকাট নিয়ম বের করবে কিনা, যাই হোক। তো এখন আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? ভরবেগ সংরক্ষণ সূত্র হচ্ছে m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এইটা তাহলে আমাদের কাজ হচ্ছে সংঘর্ষের পূর্বে হোক তাদের বাহ্যিক কোনো বল না থাকলে, বাহ্যিক কোনো প্রতিক্রিয়া বল না থাকলে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে আমরা এখন এই ইকুয়েশনটার দুই পক্ষটাকে প্রমাণ করে দেখি। m1 এর মান হচ্ছে আমাদের 600, গুণিত হচ্ছে কত? 12, যোগ m1 m2 u2 হচ্ছে 400, গণিত হচ্ছে কি 0। m1 v1 টা হচ্ছে 600, গণিত হচ্ছে 7.2, যোগ m2 u2 হচ্ছে m2 v2 হচ্ছে 400, গণিত হচ্ছে 7.2। ঠিক আছে না? তাহলে এখন এই আগেরটা আমরা ক্যালকুলেট করি, 7200, আর পরেরটাও 7200। ঠিক আছে, কত আসছে? 6/72, ঠিকই তো আছে। হ্যাঁ, তাহলে কি লিখি? এই যে কেজি মিটার পার সেকেন্ড, না এটাও কেজি মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখা যাচ্ছে যে সংঘর্ষের পূর্বে এবং পরে কি আছে? সমান আছে। কাজেই এই কি বলে এটাকে, প্রশ্ন কি ছিল যে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি না। তাহলে আমরা বুঝলাম সংঘর্ষের পূর্বে এবং পরের সমান থাকার কারণে, ভরবেগ সমান থাকার কারণে আমরা বুঝলাম যে এটাকে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব আচ্ছা, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা এখানে একটা উত্তর লিখে দিতে পারি, সংঘর্ষের পূর্বে এবং পরে সমান, কাজে হচ্ছে কি এটা ভরবেগ সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। শেষ আমাদের এটা কাজ। বুঝা গেছে? তো ধন্যবাদ সবাইকে। আমাদের সময় কম।